রাধে রাধে সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো কালকে আমি ভিডিও পোস্ট করেছি, এর দুদিন আমি ভিডিও পোস্ট করতে পারিনি কারণ এই ফোনে আমি ফিচার্স কিছু বুঝতে পারছি না, আপলোডও দিতে পারছি না, মানে এত বিচ্ছিরি অবস্থা হয়েছে। দিয়ে কালকে আস্তে আস্তে বসে তারপরে সমস্ত কিছু সেট করলাম, মানে যতটুকু করা যায় আপলোড করার জন্য করলাম। এখন বাজে 7টা, আমি তো আজকে 5:30টায় উঠেছি, উঠে আমার রান্নাও হয়ে গেছে আর বাসি কাজও সেরে এই ফ্রেশ হয়ে উঠলাম। তো ভিডিওগুলো কেমন লাগছে, মানে পিকচারাইজ কেমন হচ্ছে আর ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি কেমন আসছে অবশ্যই জানিও, তাহলে আমার একটু হেল্প হয়, তাহলে আমি বুঝতে পারবো কোথায় কোথায় গন্ডগোল আছে, সেগুলো একটু ঠিক করার চেষ্টা করব। তো চলো 7টা থেকেই দিনটা শুরু করছি, মানে 5:30টায় অলরেডি দিন শুরু হয়ে গেছে, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো সঙ্গে থাকো। এইখানে সবজিগুলো আমি কাট করে নিচ্ছি আস্তে আস্তে, এটা রাত্রে শ্যুট করে রেখেছিলাম কালকে। তো এই ঝিঙেগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে। ঝিঙেগুলো বললাম না আগের দিন এত বাজে এনেছে ঝিঙেগুলো, একদম হাইব্রিড ঝিঙে, একদম ভালো ছিল না ঝিঙেগুলো। তো সোনা বলেছিল ঝিঙে পোস্ত খাবে, খুব ভালোবাসতে পোস্ত আর কি ঝিঙে দিয়ে খেতে। ঝিঙের যা দাম, তার দাম যেমন তেমন, যদি জিনিসটা ভালো হতো না সত্যি মনটা শান্তি হতো। আর কিছু করার নেই, ঝিঙেগুলো একদম ভালো না, ওটা দিয়েই করব। আর আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি, সোনা আবার একটু আলু না দিলে ঝিঙে পোস্ততে ও আবার একটু পছন্দ কম করে, জন্য আলুটা মাস্ট আমাদের দিতেই হবে। ছোট ছোট টুকরো করে আলু কেটে নিলাম। এগুলো রাতে প্রিপেয়ার করে রাখছি, যেহেতু আগের দিনের শর্ট এগুলো সব শ্যুট করেছিলাম। আর উচ্ছেটাও কেটে রাখছি, আমার রাতে কাজটা আগিয়ে নিলে না তাহলে পরের দিন রান্না করতে অনেকটাই সুবিধা হয়। আর তিতলি এসে ওর কী সব ডিআইওয়াই করে সেসব এসে এসে আমাকে খালি দেখায়। তো ওর এইগুলো দেখতে আমিও ভালোবাসি। দুষ্টুমি করবে না বাচ্চা মানুষ, এখন তো করবেই। তো চলো পোস্তটাও আমি একটু গুঁড়িয়ে রেখে দিচ্ছি। পোস্তটা সবসময় একটু গোটাটাই একটুখানি শুকনো গুঁড়িয়ে নিলে না ভালো পেস্ট হয়। তারপরে গুঁড়ানোর পরে দেখো গুঁড়িয়ে নিলাম, তারপরে একটু জল দিয়ে আবার একটু মিক্সিতে একটু ঘুরিয়ে নেব, তাহলে না ব্লেন্ডটা খুব সুন্দর হয়। রাতের বেলা সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখলে রান্না করতে অনেকটাই সুবিধা হয়, নাহলে সকালবেলা এক এক সময় দেখা যায় কি কারেন্ট নেই, তখন আমি পড়ে যাই বিপদে। আর শিলনোড়াটা পুরোনো ঘরে, ওই জন্য খুব অসুবিধা। আর বিশাল বড় শিলনোড়া, আমার খুব অসুবিধা হয়, ওই জন্য ভাবছি এবার একটা শিলনোড়া কিনবো। আর এটা হচ্ছে পরের দিনের সকালে সব শর্টগুলো নিয়েছিলাম, ভিডিওগুলো নিয়েছি, শ্যুট করেছি। এখানে ভাত চাপিয়ে দিয়েছি আর এই যে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। উচ্ছে ভাজা খেতে সোনা ভীষণই পছন্দ করে আর খুবই ভালোবাসে খেতে। তো এটা দিয়ে নিচ্ছি উচ্ছেগুলো। তো দেখো উচ্ছেগুলো আমার ভাজাও হয়ে গেল, অল্প একটু উচ্ছে ভাজতে বেশি সময় লাগে না। আর এখানে ঝিঙেটা আমি আলুটা ভেজে নিয়েছি আগে, তারপরে ঝিঙেটা এই চাপিয়ে দিলাম। আর রান্না আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর আমি একটু ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি একটু ফল। এঁচোড়ের কোপ্তাকারি করবো জন্য এঁচোড় আর আলু ম্যাশ করে নিয়েছি। আর এখানে বেসিক মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে কোপ্তার আকারে গড়ে নেব। খানিকটা কোপ্তা দেখো গড়ে নিয়েছি। আর এই যে এখানে তেলটাও বসিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে তেলটা গরম হয়ে যাক, তারপরে ছাড়বো একে একে। তো এই তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে নিচ্ছি। কোপ্তাগুলো ছোট ছোট একটু চ্যাপটা চ্যাপটা করেছি, তাহলে ভাজতে সুবিধা হবে, তেলটাও কম লাগলে। ডুবো তেলে ভাজলে না মানে এই গোল গোল ব্যাপারটা একটু কম করতে হতো আর কি। ডুবো তেলে ভাজলে আর কি সব গন্ডগোল পাকিয়ে যাচ্ছে, ভয়েস ওভার করছি। আর দেখো কোপ্তাগুলো এরকম গোল একটু উল্টে দিয়েছি, লাল লাল হয়ে গেছে। আর ভেজে নেওয়ার পরে আমি খানিকটা খেয়ে নিয়েছি, তিতলিও এসেছিলো, তিতলিকেও দিলাম, ও খেতে পছন্দ করে এরকম, তো ও খেয়ে নিল। আর আলুটা ভেজে নিলাম। আর এখানে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা। এখানে মশলাটা করে রেখেছি, বেসিক মশলা। আর এই যে আমার রেডি হয়ে গেছে কোপ্তা কারি এঁচোড়ের। খেতে খুব ভালো হয়েছিল, সেদিন আর কিচ্ছু শ্যুট করতে আমি পারিনি, তাই ডাইরেক্ট রিভিউ দিতে পারছি না। স্নান করে আসলাম এখন, আর খিদেও সেরকম একটা পাইনি, কারণ ওই দেরি করে খাবার খেলাম সকালে, ওই জন্য। তিতলিও স্কুল থেকে আজকে তাড়াতাড়ি ফিরেছে, তাই যাই ওকে খেতে দিয়ে দিই। তারপরে আবার আজকে ক্লায়েন্ট ফোন করেছিল, তাড়াতাড়ি দোকানে যেতে হবে বলল, তো ওই দিকটা কাজ আছে, একটু মিটিয়ে নিই। এই হলো তিতলির লাঞ্চ। ইচ্ছে যা খায় না, তাও একটু দিয়েছি, যদি খাওয়াতে পারি। মেয়ে আজকে স্পেশাল রান্না করি দিচ্ছি, তাও এই যে কোপ্তা কারি অল্প দিলাম,
কীরকম হয়েছে তো জানি না। ট্রেনে পরে বলিস কেমন লাগছে। তুমি রান্না করেছো মানে সেটা ভালো। জুড়ের অবস্থা খারাপ। আজকে আমাদের এখানে ভোট আর আমি দিতে যাচ্ছি ভোট। তারপরে আমরা একটুখানি ওই এটিএমে যাব, কিছু কাজ আছে, তো চলো যাওয়া যাক। কাকে ভোট দেবা? ভোট কাকে দেবা? বলা যায় না, ভোটটা কেন তো বলবো না। ও আচ্ছা, বলবো না। তুমি তোমাদের ক্ষেত্রে দেবো, আমি আমাদের ক্ষেত্রে দেবো। আচ্ছা, চুলগুলো দেখেছো পুরো পাখির বাসা। আর এই যে সুমতির দেশের মতো আমি চুল কেটে ফেলবো, কারণ আমার চুলগুলো পুরো পাখির বাসা। চুলগুলো একজনের কাছে স্ট্রেট করে দিয়ে শুনবে, আমার চুলগুলো দপা সেরে দিয়েছে। সে যে পারে না, আমাকে তো বলবে। আমারই এক লাইন নতুন শিখে দিল, সে ওরা চুলগুলো ধাঁচিয়াও দিয়ে দিয়েছে একেবারে। এখানে আমি চলে এসেছি একটু বাজারে, আর একদম লাস্ট বাজারে যা পেলাম আর কি, একটা ক্যাপসিকাম নিতে এসে টুকটাক বাজার করেই নিলাম। এই আমগুলো খুব পছন্দ হয়েছিল, তাই ভাবলাম একটু নিয়ে নিই। আর আরও অনেক কিছু ছিল টুকটাক কিছু, যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। দেখো হিমসাগর আম এনেছি, এগুলো দিয়ে আচার দেবো, এগুলো খুব ভালো হয় খেতে। আর এই দেখো কচি কচি জামরুল, তাও আমার খেতে ইচ্ছে করলো বলে নিয়ে আসলাম। আর এই যে একটা ক্যাপসিকাম 10 টাকা নিল, আর একটু পেঁয়াজ নিয়ে আসলাম। আর এখানে খোলা রসুন আছে, দেখো খোলা রসুনগুলো বেনিফিট একটা ভালো কি বলতো, দামটাও কম নেয় আর ছাড়াতেও কষ্ট হয় না, এই জন্য খোলা রসুন আমি আনার চেষ্টা করি। স্নান করে নিয়ে আমি চলে আসলাম ঠাকুর ঘরে। স্টুডিওতে এখন ঠাকুর রয়েছে, শাটারের ওই সাইডটায় ঠাকুরটা রেখেছি, একদিন ঘুরিয়ে দেখাবো। আর এখানে এত সুন্দর সুন্দর ফুল, আর আমি পুষ্পপাত্রতে ফুল নিই, সাজিয়ে নিই, তারপরে আমি ঠাকুরকে নিবেদন করি আর কি ফুলটা। মানে আমার সাজিয়ে গুছিয়ে পুজো দিতে খুব পছন্দ হয়। আর আলাদা যে তুলসী পাতা বাটিতে রেখে দিয়েছি, চন্দনটাও ঘষে নিই। আর এখানে না কি বলবো, এখানে পুজো দিতে আমার খুব ভালো লাগে। আমার স্টুডিওতে ঠাকুর রয়েছে, স্টুডিওতে আমার ব্যবসার জায়গা, আমার মন্দির বলতে পারো। আর এখানে দেখো আমি এখানে আমার ভোলানাথকে সাজিয়ে গুজিয়ে নিচ্ছি। আর আমাদের গাছে এত সুন্দর সুন্দর ফুল হয়। আর আমি আজকে আশেপাশের মামিদেরকেও ফুল দিয়েছি। মাই তো রোজ তোলে, কিন্তু মা ওই ভোটের ডিউটিতে গেছে আজকে পাড়ার ওই দিকটাতে, ওই জন্য আমি আজকে পুজোটা দিচ্ছি। আজকেও একটু লেটই হয়ে গেল পুজো দিতে, যেহেতু বললাম ওই বাজারে গেছিলাম, একটু কাজও ছিল এটিএমে। তো এটিএমের কাজ তো আর আমার সারা হলো না, ওই জন্য আর ওই দিকের কাজটা হলো না। আর এখন দেখো আমি সাদা ফুলগুলো দিয়ে নিচ্ছি। এত ফুল মানে কত ফুল তুলবো এটাই আমি বুঝতে পারি না। আর বিভিন্ন কালারের ফুল আছে আমাদের, জবা। ছাদের ফুলগুলো তো এখনও আনাই হচ্ছে না, 3তলার ছাদে ওই ফুলগুলো আমি এনে রেখেছি, গাছগুলো আর কি মিস্ত্রিদের দিয়ে। আমার গপু দেখো সেজে উঠেছে সুন্দরভাবে। তো ওই অর্ধেক গাছ যেন মরে গেছে, 2তলার ছাদ ঢালাইয়ের সময় ভালো করে জল টল দেওয়া হয়নি, ওই জন্য। তো চলো পুজো টুজো দেওয়া হয়ে গেল, এবার আমি একটুখানি সবজি কাট করে নিই। সোনা বলছিল আর একটুখানি বিকেলের দিকে একটুখানি খাবে, পাস্তা খাবে। তো দেখো এটা হচ্ছে ফাঁকিবাজি, বিনসের বদলে আমি বরবটি দিয়ে দিয়েছি, তাই না, আমাদের দেশি জিনিস বরবটি উঠেছে, ওই জন্য বিনস তো ছিল না, বরবটি উঠেছে বলে একটু বরবটি দিয়ে দিলাম। আর একটুখানি আজকে ভাবছি একটুখানি পাস্তার মধ্যে আলু দেবো। আমার ছোটোবেলায় না মা রান্না করতো, আলু দিতে আমার ভালোই লাগতো, ওই জন্য আমিও একটুখানি আলু দিয়ে দিলাম আজকে। আর সব কিছু কেটে নিলাম। দেখো এত সুন্দর লাগছে কালারফুল সবজিগুলো, আর পাস্তার সঙ্গে অনেকটা সবজিও খাওয়া হয়ে যাবে। আমার তিতলিও খুব খেতে ভালোবাসে, কিন্তু আজকে ও এদিক ওদিক খেলা করে বেড়াচ্ছে, ওই জন্য আর আজকে মানে খাবে না সন্ধেবেলাটায়, ও পরে খাবে হয়তো। এদিকে পাস্তাটাও সেদ্ধ করে রেখে দিয়েছি। তারপরে এতগুলো ভেজিটেবল দেখো সব এইটাতে নিয়ে নিয়েছি। পাস্তাটাতে বেশি বয়েল করে ফেলেছি, একটুখানি পাত্রটা বড় দরকার ছিল। তো যাই হোক সবজিগুলো ভেজে নিই, চলো। একটু ঢাকা দিয়ে ভেজেছি হাই ফ্লেমে, তাহলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর কি। আমার তো খুব ভালো লেগেছিলো পাস্তাটা। তো আস্তে আস্তে এইভাবে রান্না করছি, এদিকে এটাও সেদ্ধ হয়ে গেছে, পাস্তাটাও দিয়ে দিলাম। এটার ফ্লেভার না আমি একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো একটু স্যালাড নিয়ে নিয়েছি। তারপর সোনা বললে একটু ডিমের মামলেট খাবে, ওই জন্য আমি একটু ডিমের মামলেটও করে নিলাম। অনেক দিন বাদে এরকম টাইমে আমি ডিমের মামলেট খাচ্ছি। ছোটোবেলায় না এরকম বিকেলবেলা করে ডিমের মামলেট খেতে আমি খুব পছন্দ করতাম। আর তারপরে দেখো সন্ধে হয়ে যাচ্ছিলো, তারপর আমি দোকানে চলে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখো 1 বস্তা লেবু এই কাকুটা বিক্রি করছে, ওনাদের জমির লেবু, 6টা 10 টাকা, যেটা বাজারে 3টে 10 টাকার একদম ছোট ছোট পিস। দেখো লেবুর সাইজগুলো কিন্তু ভীষণ বড়, আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কতটা বড় লেবুগুলো। হঠাৎ করে কেমন বৃষ্টি দেখো, দেখবা পাইপ দিয়ে কিরকম স্রোতে জল বেরোচ্ছে।
দেখো কি পরিমাণ বৃষ্টি, যে এত পরিমাণ জল বেরোচ্ছে, বুঝেছো? তাহলে কতটা জল, মানে রাস্তার অবস্থা দেখো কি অবস্থা, এত বৃষ্টি হচ্ছে। আর আমি এই যে পার্লারে, আজকে মার্কেট শেষ, এখানে এই দেখো লেবু, এইখানে 12খানা লেবু আছে মাত্র 20 টাকায়। মানে এত কম দামে লেবু পাবো আমি ভাবিনি। এত বড় বড় লেবু একজনে বস্তা করে বিক্রি করছিল, দেখালাম না তোমাদের? ভেবেছো সাইজ কেমন না হবে না হবে, এই জন্য দেখালাম সাইজটা। এতগুলো লেবু মাত্র 20 টাকায়। চলে এসেছি বাড়ি, আর এখানে দেখো ভাতও চাপিয়ে দিয়েছি। এত ঝড় বৃষ্টি তোমাদের তো দেখালামই। তো বাড়িতে এসে যে আলু সিদ্ধ ভাত খাবো। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি, দেখা হবে অন্য একটা ব্লগে। এই দুদিন ভিডিও দিতে পারিনি কারণ ওই যে বললাম ফোনের সমস্যা, অনেক কিছু বুঝতে পারছি না, এই ফোন ও ফোন দুটো মিলে একটু গন্ডগোল চলছিল। ওই জন্য আস্তে আস্তে চেষ্টা করব সব কিছু, মানে এই ফোনটা আমার হাতে সরগড় হয়ে গেলে না, তারপরে চেষ্টা করবো সব কিছু ঠিক করার।